দুর্যোগের সতর্কবার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন বলেই জানা গিয়েছে। ট্রলারগুলির খোঁজে মৎস্য দপ্তর ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনীকে জানিয়েছে। কাকদ্বীপ ঘাট থেকে এফপি বাবা, নীলকণ্ঠ ও ডায়মন্ড হারবার মৎস্য বন্দর থেকে এফবি শ্রীহরি এবং এফবি মা রিয়া নামের তিনটি ট্রলার মাছ ধরতে গত ৮ ও ৯ সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দেয়। নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। আবহাওয়া দপ্তরের এই সতর্কবার্তা পেয়ে ট্রলারগুলি উপকূলের দিকেই ফিরছিল। মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে ওই ট্রলার তিনটির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সময় যত বাড়ছে উদ্বিগ্নে রয়েছে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলি। সোমবার সকাল থেকে মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা মালিকের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। নিখোঁজ তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন। মৎস্যজীবী পরিবারের সদস্যদের অভিযোগ, এখনো পর্যন্ত তাদের কোনো খবর দেওয়া হয়নি। শেষ কি খবর এসছে? শেষ খবর আমরা পাইনি। মঙ্গলবারে ওরা বেরিয়েছে, মঙ্গলবারে যেতে বলছে। আমরা রবিবার না হয় শনিবার, রবিবার আমরা চলে আসব ওরকম বলে চলে গেছে। আর আমরা খবর পাইনি। মালিকের দ্বারে গেছিলাম, মালিকই বলে আমরা চেষ্টা করছি, জাহাজ পাঠিয়েছি বা এই নিবি পাঠিয়েছি খুঁজতে, ওইরকম বলে রাখছে। আর আমরা খবর পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না, কথা শুনতেও পাচ্ছি না, কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না। আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন? আমাদের পরিবারে আমার বড় দাদা, আমার বোনের দিদির ছেলে একটা, আমার বর, আমাদের ঘরে তিনজনই একই ট্রলারে তিনজন আছে। এখন কোথায় আছে আমরা বলতে পারছি না। মালিকেও বলছে আমরাও কি করব, দেখুন এখন এই ওয়াদায় আমরা কোথায় যাব, ওরকম বলে রাখছে। ওরা বলছে আমরা শুনছি, আমরা তো আর দেখতে পাচ্ছি না। কি চাইছেন? প্রশাসন খোঁজাখুঁজি করুন। হ্যাঁ, প্রশাসন খোঁজাখুঁজি করে আমাদের লোকজন আমরা চাই। আমরা লোকজন না হলে আমরা কি করে চলবো? আমার ৩-৪টা বাচ্চা নিয়ে কি করে আমরা সংসার চলতে পারি?